আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমার কাছে কিন্তু গ্রাম মানে শান্তি। সেটা যে গ্রামই হোক, শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি যেটাই হোক, আমার কাছে গ্রাম মানে অনেক শান্তি লাগে। এ তো ছেলে আজকে ১ম বার বাবার সাথে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ভিডিও, মানে আয়াত ওর বাবার সাথে শুক্রবারে দুপুরে নামাজ পড়তে যাইতেছে, জোহরের নামাজটা মসজিদে পড়তে যাইতেছে। ছেলে তো রেডি হয়ে দাঁড়ায় আছে, বাবার অপেক্ষায় আছে, বাবা কেন এখনো আসে না, মানে ওর বাবা রেডি হয়ে আসতেছে। এটা হচ্ছে ওর ১ম বার হচ্ছে জুমার নামাজ পড়া ওর দাদার বাড়িতে, মানে দাদাদের মসজিদে। ওর বাবার জন্য ওয়েট করতেছে। আর হচ্ছে এই পাশে একটা ওর বড় আব্বা আছে, তার সাথে গল্প করতেছিল। ছেলে তো খুব খুশি যে মসজিদে নামাজ পড়তে যাইতেছে, আবার কালকেও হচ্ছে ঈদের নামাজ পড়ে আসছে। সে হচ্ছে অনেক খুশি। আসলে গ্রামে কাটানো দিনগুলো কিন্তু খুবই ভালো কাটে। আর আয়াত তো আস্তে আস্তে বড় হইতেছে, আর বুঝতেছে না গ্রামে বেশি ভালো লাগে, গ্রামে মানুষজন বেশি, সবার সাথে খেলাধুলা করা যায়। বাসায় তো আসলে বন্দি জীবন কাটাইতে হয়, অতটা ভালো লাগে না। এরপর হাঁটতে হাঁটতে ওর বাবাও চলে আসছে, ওর বাবার সাথে এখন হেঁটে হেঁটে মসজিদে যাবে। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, বাবা ছেলে মিলে নামাজ পড়তে যাইতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল দেখতে। আর হচ্ছে গ্রামে আমরা আর বেশি দিন থাকবো না, মানে ২-১ দিনের মধ্যেই চলে যাব, কারণ বাবার যেহেতু ছুটি শেষ হয়ে যাবে। আর এত বলতেছে যে আম্মু আর কয়টা দিন থাকো। ওর দাদা দাদি বলতেছে আর কয়টা দিন থাকা, মানে থাকার জন্য। আমি ভাবলাম যে না, একসাথে আসছি, একসাথেই চলে যাই। আসলে বাচ্চা নিয়ে একা একা জার্নি করাটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তাই ভাবলাম যে না, মানে ওর বাবার সাথেই চলে যাব। আমাদের আজকে টিকিট কাটা হবে। আর গ্রামে যখন থাকি, মানে ফ্রেশ ফ্রেশ সবজি, এবার হাঁস মুরগি কবুতর সব কিছুই কিন্তু খাওয়া হয়, ভালোই লাগে। আর গ্রামের আবহাওয়াটাও কিন্তু এতটাই ঠান্ডা ছিল, মানে রাতের বেলা কিন্তু মানে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয়েছে, মানে ফ্যান চললে প্রচুর ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয়েছে। গ্রামে হচ্ছে রাতের বেলা প্রচুর ঠান্ডা যেমন করতেছে, মানে দিনের বেলাও কিন্তু ভালোই গরম থাকে, যখন রোদ থাকে প্রচুর গরম। এই তো বাবা ছেলে মিলে হচ্ছে নামাজ পড়তে চলে গেলো। আর এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছন সাইড, এখান দিয়ে হচ্ছে আমরা বাড়িতে যাতায়াত করি। এ পাশ দিয়েও একটা গেট আছে, আর এই পাশ দিয়ে হচ্ছে আপনার ভ্যান ট্রেন নিয়ে একদম ডাইরেক্ট বাড়ির সামনে চলে যাওয়া যায়। এই পাশ দিয়ে আমার যাতায়াতটা বেশি করা হয়। এই তো গ্রামে আসলে সবার সাথে সুন্দর সময় কাটতেছে। গ্রামে আসলে অনেক মানুষজন ভালো লাগে। এই তো সামনে যেহেতু আরেকটা ঈদ আসছে, ইনশাল্লাহ আবার ওই ঈদেও আসা হবে। তো আজকে ভিডিও পর্যন্তই।